মাছে ভাতে বাঙালি একটা কথা আছে না? তো সে আর যদি সেটা হয় মাছের কালিয়া, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। তাহলে চলুন জেনে নেওয়া যাক রান্নার প্রসেস এবং কি কি উপকরণ লাগবে। এখানে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ এভাবে কেটে, 2টা হচ্ছে টমেটো, আর আট 7-8টা কাজু বাদাম। এটা আমি পেস্ট করে নিব ব্লেন্ড করে এভাবে। আর এখানে আমি মাছ নিয়েছি, রুই মাছ 6 পিস, বড় বড় রুই মাছ। আর এখানে আমি রুই মাছটাকে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে সুন্দরভাবে সবগুলা মিক্স করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য এটা রেখে দিবেন। আপনার কাছে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশি রাখতে পারেন। তারপরে আমি এখানে প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো একটা একটা করে দেওয়ার পর এটা লাল লাল যখন হয়ে যাবে এক পাশ, তখন উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আর এক পাশ যখন লাল হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে। আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটা এটা লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি আর একটা তেজপাতা। এখানে আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়েছি। সবগুলো মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ড করা উপকরণ যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে দিবে কষানোর পর, তখন দিয়ে দিতে হবে হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে এটা ভালোভাবে এভাবে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলে তখন অ্যাড করতে হবে পানি আর 1 চামচ চিনি। চিনি অ্যাড করার পর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর যখন পানিটা এভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিবেন ভেজে রাখা রুই মাছের পিসগুলো। রুই মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে তারপর এটা 10 মিনিটের জন্য ঢেকে দিবেন। 10 মিনিট পর দেখবেন যে এটা ঠিক এরকম হয়েছে। তারপরে দিয়ে দিবেন ধনেপাতা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এটার ঝোলটা রিডিউস হওয়ার জন্য আরও 5 মিনিট ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর ঠিক এরকম হবে দেখেন। আর এটা বেশি নাড়বেন না, নাড়লে কিন্তু মাছগুলো আউলে যাবে। সেই জন্য হালকাভাবে এভাবে ঝাঁকিয়ে দিবেন। তারপরে আরও 5 মিনিট চুলা হালকা মিডিয়াম আঁচে রেখে এভাবে রান্না করে নেবেন। তারপরে যখন দেখবেন যে ঝোলটা এরকম একবারে মাখো হয়েছে, মাছের গ্রেভিটা খুব সুন্দর এভাবে মাখো হয়েছে, তেলটা উপরে ছেড়ে দিচ্ছে, মাছটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, তখন এটা নামিয়ে নেবেন। তো আমার এটা পুরোপুরি সুন্দরভাবে পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে, তাই এটা আমি এখন একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি। দেখেন ঝোলটা কতটা একবারে লোভনীয় হয়েছে আর মাখো হয়েছে। আর কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এটাই হচ্ছে রুই মাছের কালিয়া। খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা, গরম ভাতের সাথে পোলাওর সাথে খেতে অনেক মজা লাগে। আর আপনাদের আশা করি রেসিপিটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।